হ্যালো ওয়েলকাম সকলকে, চলে এলাম একটা নিউ ভিডিও নিয়ে আমাদের নতুন চ্যানেল RTCEI এর একটা এটা সেকেন্ড ভিডিও এই চ্যানেলে। ওকে, এবং হচ্ছে এই চ্যানেলটা পুরোপুরি এডুকেশনাল পারপাসে চলবে, এটা বলেইছি আগে। ঠিক আছে, আশা করি অনেকেই আগের ভিডিওটা অনেকেই দেখেছে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে। থ্যাংক ইউ তাদের জন্য, তাদেরকে। এবং বলবো যে বাকি যারা প্রথম ভিডিওটা দেখবে এবং এরপর যত ভিডিও দেখবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সকলে। ঠিক আছে, এবং আজকে যে ভিডিও থাম্বনেল রয়েছে, থাম্বনেলে কি লেখা আছে যে মাধ্যমিক এবং এইচএসএ টোটাল মার্কস লাস্টে গিয়ে আলটিমেটলি কমে কেন যায়, ব্যাপারটা একটু খুলে বলতে হবে আমাকে। যেটা হচ্ছে বিষয়, লাইক মাধ্যমিকে কটা সব সাবজেক্ট থাকে। প্রথম কথা, মাধ্যমিকে কটা সাবজেক্ট থাকে যদি মাধ্যমিকটা দেখি, মাধ্যমিকে আলটিমেটলি সাবজেক্ট থাকছে 7টা, ইন্টু 100 করলে হয় হচ্ছে টোটাল 700। এবং এইচএস যেটাকে উচ্চ মাধ্যমিক বলি আমরা, টোটাল 6টা সাবজেক্টে পরীক্ষা হয় উচ্চ মাধ্যমিক, কিন্তু কাউন্ট হয় 5টা, বেস্ট অফ 5 ইন্টু 100 করলে আমরা জানি 500। ঠিক আছে, ভালো কথা। এখন প্রশ্ন হচ্ছে, পরীক্ষা তো মোটামুটি সবকটা সাবজেক্টে এমনও আছে যে 7টা, ধর মাধ্যমিকে, আমি মাধ্যমিকটাকে নিয়ে আগে কথা বলি, 7টা সাবজেক্টই ভালো দিচ্ছে পরীক্ষা, কিন্তু গ্র্যান্ড টোটালি গিয়ে আলটিমেটলি গিয়ে দাঁড়ায় 700তে ওই মোটামুটি 500 থেকে 550 মধ্যে গিয়ে আটকে যাচ্ছে। কেন হচ্ছে? অনেক সময় এর নিচেও মার্কস চলে যায়। ঠিক আছে, এবার একটা বিশেষ ব্যাপার, একটা ভুল মিথ আছে যে মাধ্যমিকের 7টা সাবজেক্টে অনেকে ভাবে, মানে এটা টার্গেট নিয়ে চলে যে আমরা 80+ পাবো। এটা হলেই অনেকে ভাবে যে হ্যাঁ ঠিক আছে ভাই, 80+ পাচ্ছি, লেটার মার্কস আছে। প্রথম কথা, লেটার মার্কস, লেটার বলে কোনো কিছু মানে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ভ্যালিডই নেই। আমরা বলি না 80 পেয়েছে মানে লেটার পেয়েছে, মাধ্যমিকে লেটার পেয়েছে এই কটা সাবজেক্টে, কথাটাই ভুল অ্যাকচুয়ালি। কারণ কি, মাধ্যমিকের মার্কশিটে যদি কেউ বাংলাতে যদি কেউ 75 পায়, আর যদি ইংলিশে যদি কেউ 85 পায়, কোনো ডিফারেন্স নেই, কোনো ডিফারেন্স নেই আলটিমেটলি। কেন? বিকজ হচ্ছে বেঙ্গলি যে সাবজেক্টটা, তার পাশে ধরো 75 লেখা রইলো। প্রথম কথা, সরি প্রচন্ড বাইরে নয়েজ হচ্ছে, গাড়ি ঘোড়া প্রচুর চলছে আজকে, তো এর জন্য একটু ডিস্টার্ব হতে পারি, বাট আগে থেকে ক্ষমা প্রার্থী তার জন্য। বেঙ্গলিতে ধরো 75 রয়েছে, ঠিক আছে, ইংলিশে 85 রয়েছে। এবার বুঝতে হবে, বেঙ্গলির পাশে 75 নর্মাল 75 ডিজিটেই লেখা থাকবে ভাই, ইংলিশেও 85 ডিজিটেই লেখা থাকবে। এরকম নয় যে এইটা অন্য ইঙ্ক দিয়ে লেখা থাকবে কারণ কি লেটার মার্কস আছে বলে, এটা অন্য ইঙ্ক দিয়ে লেখা থাকবে কারণ কি লেটার মার্কস নেই বলে। এটা আগেকার দিনের প্রচলিত একটা কথা, অ্যাকচুয়ালি কোনো কিছু ভ্যালিডই নয়, এটা ভুল কথা সম্পূর্ণ। লেটার আমরা আমরা যদি এটা বলি যে হ্যাঁ 7টার মধ্যে 4টে-5টা সাবজেক্টে 80-র উপরে আছে, ঠিক আছে, এখন কি করা যাবে, এখন মুখে মুখে কথা ছড়িয়ে গেছে, জিনিসটা এক্সিস্টই করে না অ্যাকচুয়ালি। লেটার পেয়েছি অ্যাকচুয়ালি কথাটাই ভুল অ্যাকচুয়ালি। ঠিক আছে, কারণ কি এই যদি ইংলিশে 85 পাও, লাইক কথার কথা, যদি কোনো একটা সাবজেক্টে লেটার মার্কস না 80-র উপরেও পাও, সেটার উপরে যে আলাদা করে কোনো সিম্বল থাকবে, বা এটার পাশে কোনো রকম অন্য কালি দিয়ে নাম্বারটা হাইলাইট করা থাকবে, বা সার্টিফিকেটটা হয়তো একটু সুন্দর হবে, এরকম ভুল ধারণা এগুলো। তাহলে লেটারের এক্সিস্টেন্সটা কোথায় থাকছে, এরকম কথা একটা ভুল ধারণা। আচ্ছা, এটা তো লেটারের গল্প গেল। এবার ধরো অনেকে ভাবে যে লেটার মার্কস রাখবো 80 করে পাবো 7টা সাবজেক্টে, গুণে কত হচ্ছে 560, তার মানে হচ্ছে 700 এ 560। এমনও ব্যাপার আছে, অনেক স্টুডেন্ট আছে, গার্জেন আছে যারা বলে যে প্রত্যেকটা সাবজেক্টে 80-র উপরে পেতে হবে আর টোটালে 600-এর উপর পেতে হবে, তাহলেই হবে, তাহলেই রেজাল্ট পারফেক্ট। আরে বাবা, 80 করেও যদি 7টা গোনা হয়, 7 8 56 560 হচ্ছে, তাও 40 নম্বরের গ্যাপ থাকছে 600 থেকে, তাহলে হিসেবটা তো ঠিকঠাক হচ্ছে না। আরে বাবা, এইরকম যদি প্রত্যেকটা সাবজেক্টে 80 পাওয়া মানে 20 করে যদি বাদই পড়ে যায়, তাহলে তো ওদিকে 7 দুগুণে 7 × 20 140 নম্বর বাদই পড়ে গেল। তাহলে গ্র্যান্ড টোটাল কি আলটিমেটলি 700 থেকে কোথায় গিয়ে দাঁড়ালো, 560-এ গিয়ে দাঁড়ালো আলটিমেটলি। ঠিক আছে, তো এবার যেটা বিষয় সেটা হচ্ছে এক একটা নাম্বার ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেকে অনেকে তো আছেই যারা এই গ্র্যান্ড টোটাল নিয়ে ভাবে যে আমায় 600-র উপর পেতে হবে, 650-র উপর পেতে হবে। কিন্তু ভাবো তো, যারা র্যাঙ্ক করে, কথা আমি বলছি না ওকে র্যাঙ্ক করতে, কিন্তু র্যাঙ্কারদের কথাটা একদিক থেকে ভেবে দেখো, একটা সাবজেক্টে 1 নম্বর কমের জন্য র্যাঙ্ক কত পেছনে চলে যাচ্ছে, এরকম হয়। ওকে, এবার যেটা বিষয় সেটা হচ্ছে এইচএস এর ক্ষেত্রেও তাই, প্রত্যেকটা সাবজেক্টে 10-20 করে কমে গিয়ে কোথায় 400-র নিচে চলে যেতে পারে, কিন্তু 20 করে কমলেই 400-র নিচে চলে যাবে 500 থেকে। ঠিক আছে, এবার সব মাধ্যমিক যারা দিচ্ছে প্রত্যেকেরই একটা ইচ্ছা থাকে যে প্রথম ডিজিটটা 6 থাকুক গ্র্যান্ড টোটালে, আর উচ্চ মাধ্যমিক যারা দিচ্ছে তাদের প্রথম ডিজিটটা 4 থাকুক, এটা একটা ইচ্ছা থাকে। 4 কেন? কারণ কি 500-তে পরীক্ষা হয়,
আর মাধ্যমিকটা 6 কেন করেন? 700তে পরীক্ষা, 600-র উপরে পেলে 400-র উপরে পেলে তো একটা মানে আনন্দ আছেই ভাই। আবার মাধ্যমিকের একটা বিশাল ব্যাপার আছে, কেউ যদি ভুল করেও যদি কেউ মাধ্যমিকে, এখন থেকেই এটা চলছে চর্চা আলোচনা, এখন থেকেই চলছে, মানে কি বলবো, মানে একদম মানে এই ধারণাগুলো নিয়ে আমার একটা ভিডিও আনবো পরে, আমি আগে থেকে একটা হালকা এখন বলে রাখছি, এখন থেকেই প্ল্যানিং চলছে যে আমার ছেলে বা মেয়ে যদি মোটামুটি এই 500-র উপরে পায় তাহলে সে পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করবে। এই নাচানাচি শুরু হয়ে গেছে এখন থেকে, আর এটা হবেও বা 500-র উপরে যারা পেয়ে বসে আছে, অ্যাকচুয়ালি লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ ওই মুখস্থ করে পরীক্ষা দেবে, তারাও সায়েন্স নিয়ে দৌড়াবে। শুধু 500 কেন, 350 পাওয়া স্টুডেন্টও মানে কি বলবো অনেক সেটিং বাজি করবে বিভিন্ন স্কুলে গিয়ে বিভিন্ন ভাবে, যাতে তারা পিওর সায়েন্স পেয়ে যায়। যাক, এইসবের ওপর তুমি ভিডিও আনবো, এগুলোর উপরে অনেক রকম বলার আছে, অনেক রকম ক্রিটিসিজমের ব্যাপারও রয়েছে অনেক। যাক ঠিক আছে, আজকের ভিডিওর মুদ্রা ওটা নয় অ্যাকচুয়ালি। আজকের ভিডিওর আসল কথা যেটা, সেটা হচ্ছে মাধ্যমিকের মার্কসটা অ্যাকচুয়ালি কি করে বাড়ানো যেতে পারে। ঠিক আছে, মাধ্যমিক আর এইচএস দুটো এক্সামে মার্কসটা কি করে বাড়ানো যেতে পারে, এটা হচ্ছে আলটিমেট আজকের ভিডিওর এজেন্ডা। তো এইটা মাথায় রাখতে হবে। প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে কি, প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হাতের লেখা। অনেকে ভাববে যে হ্যাঁ কি বলছি, এটা তো সব জায়গায় শোনা যায় হাতের লেখা। হাতের লেখাটাকে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, ঠিক আছে। টেকনিক এটাই, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো ক্ষেত্রেই বলছি। প্রথম পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3, পেজ নাম্বার 4, অন্তত 4টে পেজ, মানে অ্যান্সার শিট বা অ্যান্সার লেখার যে খাতাটা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে 4টে পেজ অন্তত কাটাকুটি ছাড়া লিখতে হবে। কারণ কি, প্রথম দিকে কিন্তু তাড়াহুড়া থাকে না, তাড়াহুড়া দরকারই নেই অ্যাকচুয়ালি। যে প্রশ্নটা আগে পারবে সেই প্রশ্নটা আগে অ্যাটেন্ড করবে, ঠিক আছে। যে প্রশ্নটা ধরো কথা পাঁচের বি মার্কের কোশ্চেন আমি আগে পারবো, যে কোনো সাবজেক্ট আমি কথা বলতে, 5-এর বি এর কোশ্চেন আগে পারবো। 5-এর বিটাই বিভাগ, উপরে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, যে বিভাগে কোশ্চেনটা থাকবে ওটা দিয়ে 5-এর বি লেখা শুরু করে দাও। আর প্রথম দিকে, তার পরীক্ষার প্রথম দিকে শুরুর দিকে তাড়াহুড়ো দেওয়ার কোনো দরকার নেই। তারপরে একদম কচ্ছপের গতিতেও লেখার কোনো মানে নেই, কিন্তু তাড়াহুড়োও দরকার নেই, কচ্ছপের গতিও হতে হবে না। স্লো, একটু মানে অত স্লো না অত ফাস্ট না, মিডিয়াম একটা স্পিড থাকবে। অ্যান্ড মিডিয়াম স্পিডে লিখতে গিয়ে কিন্তু কাটাকুটিটা হবে না। এবার একটা ব্যাপার আছে, মিডিয়াম স্পিড লিখতে গিয়েও কাটাকুটি হয়ে যায়। কি করে? মাথার মধ্যে তখন অনেক কিছু ঘুরছে, ও এই সাবজেক্টে এই নাম্বারটা না পেলে হবে না, আচ্ছা ও তো অনেক বেশি লিখছে, আচ্ছা ও তো বলছিল যে ওর এই সাবজেক্টটা পড়া হয়নি ঠিকঠাক, ও তাহলে এত লিখছে কি করে, আচ্ছা ওই ফ্রেন্ড ও এতটা লিখে ও এক্সট্রা পেজ নিচ্ছে কেন, ও কি আরো পড়েছে তাহলে, আচ্ছা আমার ওই ফ্রেন্ডটা যদি আমার থেকে বেশি পেয়েছে তাহলে আমার কি হবে, আচ্ছা আমার পাশের বাড়ির আমার আত্মীয় স্বজনরা আমি কম পেলে আমাকে ফোন করে, অনেক কিছু মাথায় ঘুরবে। সেগুলো মাথার মধ্যে না ঘোরাতে, মাথার মধ্যে না ঘুরিয়ে চুপচাপ মাথায় রাখতে হবে যে কোনো টার্গেট পয়েন্টে রাখার দরকার নেই যে আমাকে এই নাম্বারটা তুলতে হবে। জাস্ট একটা কোশ্চেন ধরছো অ্যান্ড 5-এর বি ধরেছো, এবং মাথায় রাখতে হবে ধরো ওটাই মার্কস রয়েছে 5 নম্বর, 5-এর বি লিখতে হবে ধরো 5 নম্বর, পূর্ণমান রয়েছে 5। এবার আমাকে জাস্ট মাথার মধ্যে এটা ভাবো যে একটা লাইন লেখার আগে মাথার মধ্যে আগে লাইনটা বানিয়ে নাও, মাথার মধ্যে লাইনটা বানিয়ে নাও। অনেকের মুখস্থ করা জিনিসও লিখতে হবে, সেই মুখস্থ করা জিনিস তো মাথার মধ্যে থাকবেই, চলবেই। তো মাথাটাকে একদম খালি রেখে, খালি, আমি কিন্তু মাথা খালি রাখতে বলছি, মানে খালি মানে অন্য চিন্তা ভাবনা ঢুকবে না, তখন জাস্ট রিকল করো কি কি পড়েছো, পড়ে লাইনটা সাজিয়ে নাও, লাইনটা সাজিয়ে নিয়ে লেখো। এতে এরকম ভাবে প্রত্যেকটা লাইন করতে করতে প্রথম 3 থেকে 4 পাতা কেন, 5 পাতা 6 পাতা অব্দিও কোনো রকম কাটাকুটি ছাড়া লেখা হয়ে যাবে। পুরো খাতায় কাটাকুটি হবে না বলছি না, কিন্তু প্রথম 4 পাতা 5 পাতা অন্তত কাটাকুটি ছাড়া অ্যান্সার শিট যাতে থাকে। এতে কি হবে, প্রথম পেজগুলোতে নাম্বার সাই সাই করে পড়বে, পরের পেজগুলোতে অতটা টিচার যে চেক করবে তার ধ্যান অতটা যাবে না। সে দেখবে প্রথম দিকে নিট অ্যান্ড ক্লিন রয়েছে, লাস্টের দিকে স্টুডেন্টটা একটু তাড়াহুড়া হয়েছে, তাড়াতাড়ি লিখতে গিয়ে কাটাকুটি হয়ে গেছে। সে প্রথম দিকে 5-6 পাতা চেক করতে গিয়ে এতটা ইমপ্রেসড হয়ে যাবে তোমার উপরে যে বাকি পেজগুলো অতটা ওরমভাবে দেখতে চাইবে না। একদম ফ্যাক্ট, সাইকোলজি বলছে একদম ফ্যাক্ট, ঠিক আছে। সুতরাং এটা কিন্তু মার্কস বাড়াতে হেল্প করবে, এটা প্রথম কথা, এটা মার্কস বাড়াতে হেল্প করবে, ঠিক আছে। এটা 1 নম্বর গেল, যেটা হাতের লেখাটা একটা বড় প্যারামিটার কাজ করবে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার যেটা 2 নম্বর, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুই ক্ষেত্রেই যেটা 2 নম্বর ফ্যাক্টর কাজ করতে পারে সেটা হচ্ছে, মানে কাজ করে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ডুয়েলিং। ডুয়েলিং মানে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্লু। অনেক রথী মহারথী আছে, বারবার বলি, অনেক রথী মহারথী আছে যারা
এইচএস এবং মাধ্যমিকের জিওগ্রাফি এক্সামে, এইচএস এর বায়োলজি এবং মাধ্যমিকের লাইফ সায়েন্স এক্সামে এই পাকামিটা করার চেষ্টা করে যে আলাদা আলাদা কালার ইউজ করবো, স্কাই, পিঙ্ক। পার্টিকুলারলি কিন্তু বোর্ডের কোনো নির্দেশিকা এরকম নেই যে ডিফারেন্ট ইঙ্ক ইউজ করা যাবে না, জাস্ট রেড আর হচ্ছে গ্রিন, এই দুটো কালি ইউজ করা যাবে না। এই দুটো কালি যারা এক্সামিনার বা খাতা যারা চেক করেন তাদের ইনভিজিলেটর তাদের ইউজ করার অথরিটি থাকে। এই দুটো কালি রেড আর গ্রিন ইউজ কোনোভাবে করা যাবে না, সে রেড ডট হোক, রেড জেল হোক, গ্রিন ডট হোক, গ্রিন জেল হোক, কোনো কিছু রেড আর গ্রিন ছোঁয়ানো যাবে না। কিন্তু কাউন্সিলের কোনো নির্দেশ এটা বলা নেই যে পিঙ্ক স্কাইগুলো ইউজ করা যাবে না, কিন্তু ম্যাটার করছে। অনেক টিচার আছেন, সত্যি কথা এটা, যে রেড গ্রিন আর ব্ল্যাক ব্লু বাদে তুমি যদি কোনো ডায়াগ্রাম করতে গিয়ে স্কাই, ব্রাউন, পিঙ্ক এইসব কালি মানে কালার পেন্সিল মানে ইউজ করে ফেলো, তাহলে কিন্তু অনেক সময় কেটে দেয়। সুতরাং চেষ্টা করো যত ডায়াগ্রাম করার পেন্সিল দিয়ে করার। যদি কোনো ছবি আঁকো সেই ছবির মধ্যে যদি অন্যরকম লেবেলিং করতে হয়, অন্য কিছু যদি মার্ক করাতে হয়, বা তুমি যদি চাও কিছু একটা এমন পুট করবে যেটা যাতে এক্সামিনারের নজর কাড়ে, তার জন্য তুমি ব্ল্যাক কালি ইউজ করো। আবার ব্ল্যাক দিয়ে লিখে সেখানে পয়েন্ট আউট করার জন্য ব্লু ইউজ করতে পারো। আবার সেখানে যদি আরেকটা কিছু চাইছো যে আরেকটু অন্যরকম ভাবে হাইলাইট করবো, সেখানে পেন্সিল ইউজ করো না, অসুবিধা কি আছে? পেন্সিল ইউজ করে নাও। ওকে, এটা গেল। আর এটা ডুয়েলিংকের অ্যাকচুয়াল ইউজটা যেটা ধরো ইতিহাস পরীক্ষায়, ভূগোল পরীক্ষায়, বাংলা পরীক্ষায়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোথ কেসে ব্ল্যাক দিয়ে অবশ্যই আমরা পয়েন্টিং, তারপরে হচ্ছে হেডিং, এসব তো অবশ্যই করব। আচ্ছা কোট স্পেলিং ঠিক লিখলাম? আচ্ছা কোট স্পেলিং ভুল লিখলে একটু বলবে, হ্যাঁ কমেন্টে। আচ্ছা পয়েন্টিং, হেডিং, কোট এগুলো, বা কোট মানে কোটেশন আর কি, বাংলায় ইউজ হয় বেশি, বাংলার হিস্ট্রিতে ঐতিহাসিকদের মতামত আর বাংলায় হচ্ছে কোনো রকম কবিতা গল্পের লাইন তুলতে গেলে, তো এই ব্ল্যাক দিয়ে এগুলো করবে, আর ব্লু দিয়ে তো অ্যান্সার লিখছই। তো ডুয়েলিংকের ফান্ডা হচ্ছে এগুলো, ডুয়েলিং ইউজ করতে হবে, মার্কস বাড়বে, অবশ্যই মার্কস বাড়বে। এটা গেল 2 নম্বর ম্যাটার। 3 নম্বর ম্যাটার যেটা কিছু ছাড়বে না, মানে আমরা অনেকের বাবা মাই বলে যা পারবি লিখে আসবি, কিছু ছেড়ে আসবি না, একটা কথা সবসময় বলে, আমিও তাই বলছি, কিছু ছাড়বে না। ঠিক আছে, তা বলে এটা বলছি না যে এটা লিখে আসবি যে ঘোড়ার 5টা পা হয়, মানুষের 3টে হাত হয়, এসব নয়। মানে যদি যদি উদাহরণ দিতে বলা হয়, তাহলে যদি সাপোজ কোশ্চেন এলো যে কাউয়ের উপর একটা এসে, কাউয়ের উপর একটা এসে, এবার কাউয়ের উপর হতে পারে অনেক নলেজ তোমার নেই, কিন্তু এটুকু তো জানো কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিমাল, এটা তো জানো যে কাউ গিভস আস মিল্ক। ওকে, কিছু জানো, কিছু লিখে দিয়ে আসো। পার্ট মার্কিং বলে না, বোর্ড এক্সামে না পার্ট মার্কিং বলে একটা বস্তু থাকে, বোর্ড এক্সামে থাকে। মানে তুমি কিছু লিখবে তার জন্য একটা মার্কস আছে, অ্যাটেন্ড করলেও মার্কস আছে, কিছু লিখলেও মার্কস আছে। তাহলে এটা না যেমন কোয়েশ্চেন লিখে দিয়ে চলে এলাম তার জন্য আমাকে 1 নম্বর দেবে, ওটা নয়। কিছু লিখবে, কিছু ছাড়বে না, মানে হচ্ছে কিছু ছাড়বে না মানে হচ্ছে অ্যাটেন্ড করবে যতটা পারবে। 5 নম্বরের বড় হতেও পারে যে 5 নম্বরের কোনো বড় কোয়েশ্চেন আছে, অথবা দিয়ে কোনো কোয়েশ্চেন তুমি আর পারছো না, 5 নম্বরে তোমাকে একটা লিখতেই হবে, এরকম একটা সিচুয়েশন চলে এসেছে, কিন্তু বাকি সব অ্যান্সার করে ফেলেছো, 5 নম্বর না লিখলে তোমার ফুল মার্কসের অ্যান্সার করা আলটিমেটলি হচ্ছে না, তো তুমি কি করে 5 নম্বর কি ছেড়ে দেবে? নো। যদি ওই কোয়েশ্চেনটার উপরে 3 লাইন বা 4 লাইন জানা থাকে লিখে দাও, আর 2 থেকে 3 লাইন সেন্স খাটিয়ে বানাও। আমি বারবার বলছি, বানানো বলতে কাকের ঠ্যাং বয়ের ঠ্যাং বলতে বলিনি, 2 থেকে 3 লাইন বানাও হচ্ছে একটু সেন্স খাটিয়ে, ওই চ্যাপ্টার থেকে আদার্স যা পড়েছো ওই আদার্স গুলোকেই বরঞ্চ লেখো। ওকে, এটা মাথায় রেখে 3 নম্বর পয়েন্ট কিন্তু এটা কিছু ছাড়বেন না। ওকে, এটা গেল। এবার 4 নম্বর যে বিষয়টা আমি মাথায় রাখতে বলবো সেটা হচ্ছে, এবং ফাইনাল বিষয় যেটা, এই 4টে বিষয় মাথায় রাখতে হবে, ফাইনাল বিষয় 4 নম্বর যেটা, ওকে, সেটা হচ্ছে, এটা একদম বাস্তব কথা, একদম সত্যি কথা। এটা মানে ওপেন ভিডিওতে বলছি ঠিকই, ওপেন প্ল্যাটফর্মে বলছি, বাট সত্যি কথা, এক্সাম হলে যে একটা কথা আছে না, যে এক্সাম হলে আমরা সকলেই জানি যে অনেকে কিছু চেষ্টা করে, একটু কালেকশনের চেষ্টাটা করে, এটা সত্যি কথা একদম। যে ইনভিজিলেটর থাকবে তার ডিউটি থাকবে যাতে এই জিনিসটা না হয়, ঠিক আছে? সে নর্মাল হাই লেভেলের চিটিং তো অবশ্যই, মানে যারা ভালো স্টুডেন্ট আছে নিশ্চয়ই কেউ করবে না, অনৈতিক কাজকর্ম তো করবেই না, প্রথম কথা। যে
চিটস লুকিয়ে নিয়ে গেল, ঠিক আছে বলছে, চিটস লুকিয়ে নিয়ে গেল হাতের মধ্যে, পায়ের মধ্যে, জুতোর মধ্যে, জামার মধ্যে চিটস লুকিয়ে নিয়ে গেল, ওটা একদম নয়, ভুল, ভুল করেও নয়। চিটস কোনো রকম চেষ্টা করবে না, নিজের দমে যতটা পারবে ভাই, নিজের দমে যতটা পারবে ততটা এক্সাম দাও, ততটা লেখো। চিটস কেউ নিয়ে যাবে না, কেউ কোনো রকম ভাবে চিটিং এর চেষ্টা কেউ করো না, কোনো রকম চিটিং এর চেষ্টা করো না, ঠিক আছে। মোবাইল ফোন তো এক্সাম হলে অ্যালাউড নয়, একদমই মোবাইল ফোন নিয়ে যাওয়ার চেষ্টা নয়, লুকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা নয়, এসব তো নয়, প্রথম কথা একদমই নয়, ধরা পড়লে এক্সাম ক্যান্সেল হয়ে একদম লাইফ শেষ। কিন্তু এই যে এই ব্যাপারটা, এটাকে কি বলা হয়, কালেকশন, মানে কি বলতে চাইছি, কালেকশন মানে বলতে চাইছি এ ভাই 5-এর 2-এর 3-এরটা কি হবে, এ ভাই 3-এর 4-এরটা কি লেখা আছে একটু, ওকে, এটা হয়, ওকে, এটা হয়, এবং এটা একটু মানে বন্ধু বন্ধুকে হেল্প করে, বান্ধবী বান্ধবীকে হেল্প করে, এটা হয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, কালেকশনের কিন্তু বেনিফিট যেমন আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। যেমন তুমি যাকে জিজ্ঞেস করছো সে সঠিক উত্তরটাই দিচ্ছে কিনা তুমি কিন্তু শিওর না, শিওর না বলেই তুমি জিজ্ঞেস করছো, হতে পারে সে ভুল, হতে পারে সে ভুল, সে ভুল অ্যান্সার দিচ্ছে, সে হয়তো কারোর থেকে জেনে নিচে লিখেছে। তুমি সামনের বেঞ্চের থেকে জিজ্ঞেস করছো যে এটা ভাই অ্যান্সার কি হবে, সেও হয়তো তার সামনের বেঞ্চ থেকে জিজ্ঞেস করে লিখেছে, কিন্তু তুমি তখন দেখো, ঠিক আছে। এবার একদম সামনের বেঞ্চে যে বলেছে সেও যদি ভুল বলেছে, তার মানে তুমি যাকে জিজ্ঞেস করছো সেও ভুল লিখেছে, তার মানে তুমিও ভুল লিখছো, এটা হয়। মাথায় রাখতে হবে যে এক্সামে অনেস্টি, মানে এক্সামে এই কাজটা একদমই করবে না, এই কথাটা আমি যদি বলি, দুনিয়ায় কেউ এত সত্যবাদী যুধিষ্ঠির বা যুধিষ্ঠিরের ফিমেল ভার্সন কেউ নেই যারা এই কর্মটা করার চেষ্টা করবে না, সবাই করার চেষ্টা করে। এবার যেটা হচ্ছে বিষয়, মানে 1-2 নম্বর হলো, মানে যারা টপার আছে তারা 1-2 নম্বর হলো সেকেন্ড টপার থার্ড টপারকেও জিজ্ঞেস করবে যে এটা কি হবে, এতে বা আইডিয়া দেওয়ার চেষ্টা করবে যে এটা পয়েন্ট কি দেওয়া যেতে পারে বা এটা লেখার সূচনাটা কি করতে পারি, ঠিক আছে। এখন জিজ্ঞেস করার ধরন হয়, কেউ কোয়েশ্চেনের অ্যান্সার জিজ্ঞেস করে, কেউ অ্যান্সারের লিঙ্ক জিজ্ঞেস করে, কেউ কিছু না কিছু ফর্মুলা জিজ্ঞেস করে যেটা দিয়ে অঙ্ক বানিয়ে নামিয়ে দেবে, ব্যাপার আছে। এবার তোমাকে যেটা করতে হবে, মাথায় রাখতে হবে, এই উদ্দেশ্য নিয়ে এক্সাম হলে যাবে না। প্রথমে প্রথমে মাথায় রাখতে হবে যে এক্সাম হলে ভাই আমার কাছে কত আছে, আমার কাছে 3 ঘন্টা রয়েছে, 3 আওয়ার 15 মিনিটস আমার কাছে রয়েছে, ঠিক আছে। 3 ঘন্টা 15 মিনিট আমার কাছে, 15 মিনিট তো অবশ্যই কোয়েশ্চেন পেপার পড়তে দেয়, 15 মিনিট লিখতে দেয় না, স্বাভাবিকভাবে লিখতে দেয় না, স্কুলের টেস্ট পরীক্ষা হয়তো এই 15 মিনিট লিখতে অ্যালাউ করেছে, কিন্তু অন্য জায়গায় গিয়ে পরীক্ষা দেবে এই 15 মিনিট লিখতে অ্যালাউ করবে না, ওই কোয়েশ্চেন পেপার পড়তে হবে। এই যে 3 ঘন্টা, এই 3 ঘন্টার মধ্যে সোজা কথা ভাই, বারবার বলছি, এই 3 ঘন্টার মধ্যে 2 ঘন্টা 15 মিনিট, আমি তো বারবার বলছি, কেউ এটা বলবেন আমি টুকতে শেখাচ্ছি, একদম না। 2 ঘন্টা 15 মিনিট পুরোপুরি অনেস্টি রাখো, পুরোপুরি অনেস্টি রাখো। অনেস্টি মানে কি, অনেস্টি মানে এটা বলছি না যে লাস্টে 45 মিনিট টোকো, একদম না। 2 ঘন্টা 15 মিনিট অনেস্টি মানে হচ্ছে কনস্ট্যান্ট, মানে হচ্ছে কনস্ট্যান্ট লেখা চলবে। 2 ঘন্টা 15 মিনিট নিজের অ্যান্সার শিটের দিকে নজর রাখো, 2 ঘন্টা 15 মিনিট নিজের অ্যান্সার শিটে লেখো, নিজে যেগুলো জানো সেগুলো লেখো, ওকে। বাকি 45 মিনিট যেটা থাকবে, বাকি 45 মিনিটস, এই বাকি 45 মিনিটস তুমি বাকি যেগুলো ধরো এই 2 ঘন্টা 15 মিনিটে যা পারার পেরে যাবে, এবার যেগুলো আটকানো লাস্টে গিয়ে থেকে যাবে, ওই 45 মিনিটে ওগুলোকে নিয়ে ভাবো, ওগুলোকে ওগুলোকে যদি বানাতে পারো তো বানাও, ওগুলোকে নিয়ে যদি কিছু এক্সপেরিমেন্ট করতে চাও কিছু কোয়েশ্চেন অ্যান্সারের সাথে, যদিও মাধ্যমিক এক্সপেরিমেন্ট করার জায়গা নয়, তার জন্য টেস্ট পরীক্ষা আছে, কিন্তু তাও বলবো অনেক কোয়েশ্চেন থাকে যে সেগুলো সারা বছরও হয়তো মিস হয়ে যায়, ঠিক আছে। এই টাইমটাও এক্সপেরিমেন্ট করার টাইম, কিন্তু 2 ঘন্টা 15 মিনিট টানা লিখবে, কোনো দিকে তাকাবে না, নিজের মতো লিখে যাবে জাস্ট, লাস্টের 45 মিনিট হাম আপকে হে কন, ঠিক আছে। তো এইগুলো গেল, এই জিনিসগুলো মাথায় রাখতে আপাতত আজকে এটাই বলছেন, মাধ্যমিক এবং এইচএস এই 10ই ফেব্রুয়ারি, হ্যাঁ 10-2-2025 থেকে মাধ্যমিক শুরু হচ্ছে, আর হচ্ছে 3রা মার্চ 2025 থেকে উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে। তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্টুডেন্টরা প্রায় অনেকটাই রেডি, অনেকে রেডি নয়, অনেকেই রেডি হচ্ছে। তো সকলকে এটাই বলবো যে এই ব্যাপারগুলো একটু মাথায় রেখে, ঠিক আছে, এগুলো মাথায় রেখে যদি হয় এক্সাম, তাহলে এটুকু বলতে পারি যে গ্র্যান্ড টোটাল মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে যা তোমরা পেতে তার থেকে অন্তত 40 থেকে 50 নম্বর বেশি পাবে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে। যাদের স্টার্ট উঠতে পারতো না স্টার্ট উঠে যাবে, যাদের 400-600 90% উঠতে পারতো তাদের 90% উঠে যাবে, যারা র্যাঙ্ক করতে হবে তারা হয়তো র্যাঙ্কও করে যেতে পারে এই মেথডটা অ্যাপ্লাই করে, ঠিক আছে। এবার এবার যদি সাবজেক্ট বেসিসে আমি কিছু বলি, মানে কোন সাবজেক্টের ক্ষেত্রে সবথেকে প্রধান যে মেথডটা ফলো করতে হবে সেই মেথডটা আমি বলে আজকের ভিডিওটা এন্ড করছি। সেটা হচ্ছে পার্টিকুলার যদি বলতে হয় সাবজেক্টের ক্ষেত্রে, আমি উচ্চ মাধ্যমিকদের ক্ষেত্রে বলবো না, কারণ কি উচ্চ মাধ্যমিক যারা আছে এটা মাধ্যমিকদের জন্য বলবো এইখানে এখন যেটা বলবো, কারণ উচ্চ মাধ্যমিকটা এটা এটুকু অন্তত জানি, এটুকু সেন্স আছে ওদের। যদি বেঙ্গলির ক্ষেত্রে আমি বলি, মাধ্যমিকের বেঙ্গলির ক্ষেত্রে আমি যদি বলি, আচ্ছা চলো উচ্চ মাধ্যমিকরাও মাথায় রাখতে পারে এটা,
বেঙ্গলির ক্ষেত্রে অবশ্যই ডুয়েলিং আর কোড স্পেলিং বারবার ডাউট হচ্ছে আমার ঠিক হচ্ছে কিনা, যাই হোক ডুয়েলিং আর কোড বাংলাতে ইউজ করবে। ইংলিশে 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 যেটা সেটা হচ্ছে ক্লিনলিনেস থাকবে, ক্লিন রাখতে হবে, খাতাটাকে পরিষ্কার রাখতে হবে। ইংলিশ এক্সামে কাটাকুটি কিন্তু অ্যালাউড হয় না। আচ্ছা ম্যাথস, ম্যাথস ম্যাথস হচ্ছে ট্রাই করবে। ট্রাই মানে ম্যাথসে কোনো ম্যাথস ডিরেক্ট ছেড়ে দিয়ে আসবে না, স্টেপ মার্কিং এ নাম্বার থাকে ম্যাথসে, ট্রাই করবে, ছাড়বে না। আচ্ছা এলএসসি, এলএসসি যেটা এলএসসি আর পিএসসি যেটা মানে ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স যেটা, এটাতে ফিজিক্যাল সায়েন্সের কেমিস্ট্রি পার্টে অনেক ঘোরানো পেঁচানো কোশ্চেন থাকতে পারে, আমি আগে থেকেই বলছি। এবার সেগুলো নিয়ে আমি কিছু বলবো না, কারণ ওখানে এক্সপেরিমেন্ট করার জায়গা নয়। এলএসসি তে যেটা কোনো এইসব জায়গায় কোনো রকম অ্যানাদার ইঙ্ক, অনেকে আছে অ্যানাদার ইঙ্ক ইউজ করতে পারে, সম্পূর্ণ না, অ্যানাদার ইঙ্ক কেউ ইউজ করবে না। আচ্ছা আর যদি হয় জিওগ্রাফিতে, যেটা জিওগ্রাফিতে ডায়াগ্রাম ইউজ করো, অন্য ইঙ্ক দিয়ে নয়, ব্লু ব্ল্যাক পেন্সিল দিয়ে ডায়াগ্রাম ইউজ করবে, যত বড় কোশ্চেনের অ্যান্সার ডায়াগ্রাম দিয়ে দেখানোর চেষ্টা করবে অ্যান্সারগুলোকে। আর লাস্টে গেল হিস্ট্রি, হিস্ট্রি হিস্ট্রির ক্ষেত্রে কি হবে, হিস্ট্রির ক্ষেত্রে অবশ্যই যত পারবে কি হবে ডুয়েলিং, হিস্ট্রির ক্ষেত্রে ডুয়েলিং ইউজ করে যতটা অ্যান্সার করা যায় ততটা। আমার মনে হয়, জানি না হিস্ট্রিটা এখানে দেখা যাচ্ছে কিনা, হিস্ট্রির ক্ষেত্রে ডুয়েলিং ইউজ করবে যত পারে, ব্ল্যাক ব্লু, ঠিক আছে, ব্ল্যাক ব্লু ইউজ করে হিস্ট্রিটা করবে, ওকে। আর ঐতিহাসিকদের মতামত, হ্যাঁ ঐতিহাসিক যারা, ঐতিহাসিক অনেক ঐতিহাসিক রয়েছে, এস আর রাও রয়েছে, রমেশচন্দ্র মজুমদার রয়েছেন, ঠিক আছে, রমিলা থাপার রয়েছেন, অনেক বড় বড় ঐতিহাসিক রয়েছেন। এই ঐতিহাসিকদের মতামত, অনেকে আছে ঐতিহাসিকদের মতামত বানায়, ভাবে যে হিস্ট্রি টিচাররা বোঝে না, না ভুল কথা, হিস্ট্রি টিচাররা বোঝে, মতামত বানাতে নেই। ঐতিহাসিকদের মতামত বিভিন্ন রেফারেন্স বইতে অনেক মতামত আছে, ওই মতামতগুলো দেখে নেবে। শব্দ এদিক ওদিক কোনো ব্যাপার না, কিন্তু কোনো মানে ঐতিহাসিক ধর রমেশচন্দ্র মজুমদার এই কথাটা বলেছেন, রমেশচন্দ্র মজুমদারের মতে একটা কোটেশন বানিয়ে দিলাম নিজের মতো, ওগুলো নয়, ওগুলো ট্রাই করবে না, ওকে। তো চলো, আশা করি এই যে ইনফরমেশনগুলো দিলাম, যে কথাগুলো বললাম, কথাগুলো আশা করি অনেক হেল্প করবে, ঠিক আছে। আর আমি চাইবো যে এই ভিডিওটাতে অন্তত যাতে বেশি বেশি শেয়ার হয়, ঠিক আছে, কারণ কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চলে আসছে আর বেশি দিন হাতে সময় নেই। এই ভিডিওটা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো সকলে, বারবার বলছি ভিডিওটা সকলে বেশি বেশি করে শেয়ার করো, ওকে। আর এই ভিডিওর নিচে আমি একটা জিনিস সব সময় বলি, যে কমেন্ট মাস্ট, কমেন্টটা অবশ্যই দরকার, সবসময় এটাই কিন্তু হয় না, কমেন্টটা সবার আগে দরকার। আমি কিন্তু অনগট বলছি, আমি সত্যি বলছি ভাই, আমি একাডেমিক ভিডিও দেখে ছেড়ে দেবো, এরপর তো ভাবছি কম্পিটিটিভ এক্সামের আর কম্পিটিটিভ কোশ্চেন আনসার আর কম্পিটিটিভ ক্লাসের ভিডিও দিলে বরং এর থেকে বেশি কমেন্ট হয়। মানে যারা চাকরির প্রিপারেশন করছে, স্কুল স্টুডেন্টরা কেন কমেন্টটা করে না, সকলে কমেন্ট করবে, নইলে অনগট বলছি এই একটা সিরিজ দিয়ে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলে আমি হাওয়া হয়ে যাবো, ব্যাস। কমেন্টটা করবে সকলে, ওকে, শেয়ারটা বেশি করে দেবে, অনেকে আছে সাবস্ক্রাইব এখনো করেনি, নতুন চ্যানেল যেহেতু, ঠিক আছে, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে, ঠিক আছে। তোমরা সাপোর্ট দেখাও, আমিও এরকম সাপোর্ট দিয়ে থাকবো, ঠিক আছে। অ্যান্ড চলো তাহলে আজকে এই অবধি থাকলো, অ্যান্ড সকলে প্রিপারেশন নিতে থাকো, অ্যান্ড চলো আজকের জন্য এই অবধি। আর একটা নাম্বার বলে দিচ্ছি, এই নাম্বারটায় মেসেজ করে দেবে যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার থাকে, সেটা হচ্ছে 7439062634। চলো, ওকে, আজকে এই অবধি থাকলো, চলো টাটা, বাই বাই।